রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো আগের দিনে দেখেছো তো রেমাল ঝড়েতে কি অবস্থা। তো তোমাদের এদিকে কেমন কি হয়েছে জানি না, আমাদের এখানে মোটামুটি ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। আর এখনও কিন্তু সম্পূর্ণ পুরোপুরি ক্লিয়ার হয়নি, তোমরা দেখে ওয়েদার দেখে বুঝতে পারছো। তো সারাদিন কারেন্ট ছিল না, আগের দিন রাত থেকে কারেন্ট ছিল না, আর ভিডিওটা করতে পারিনি, অনেক সমস্যা হয়েছে। আর গোপাল সোনাদেরও কী পরিস্থিতির মধ্যে আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, বিকালে একটু বৃষ্টিটা কমতে তবে ছাদের দিকে এসছি। আর ছাদেও গাছটাগুলো যা ফুলের গাছ টাছ ছিল সেগুলো সমস্ত কিছু পড়ে গিয়েছে, সেগুলো ঠিকঠাক করতে এসছি। আর এখনও যা অবস্থা দেখে মনে হচ্ছে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে। তো কারেন্টটা কোনো প্রকারে এসছে। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি আমার গোপাল সোনারা কীভাবে আছে। আজকের গোপাল সোনাদের দেখে না ভীষণ কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে কি বলবো। এই রকম মানে পরিস্থিতিতে আমার গোপাল সোনাদের কখনো রাখিনি, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখো, তো চলো তোমাদেরকে দেখাই কি অবস্থা। বন্ধুরা, এই পুকুরটায় কিন্তু মোটে জল ছিল না একদমও, তো কতটা পরিমাণ জল হয়েছে দেখো। আর এই যে দেখতে পাচ্ছ ডালপালা ভেঙে পড়েছে, এই যে দেখো ডালপালা ভেঙে পড়েছে। আর আমাদের এই যে ফুলের গাছটা একদম পুরো মানে ভাঙেনে বলতে গেলে, কিন্তু একদম পুরো ভাঙারি মতন হয়ে পড়ে আছে। মানে এই যে উঁচুতে ছিল সেটা একদম মানে এ হয়ে পড়েছে। তো আমরা হয়তো বাইরে বার হইনি ঠিক কথা, কিন্তু অন্যান্য জায়গায় প্রচুর হারে ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো শুনতে পাচ্ছি। আর ফোনে তো যে মানে নেটওয়ার্কের জন্য কিছুই মানে আমরা জানতে পারিনি। তবে যা যা শুনছি যে 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 দুর্ঘটনা ঘটেছে, প্রচুর হারে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের এদিকে সুন্দরবন এলাকার মানে নদী এলাকায় প্রচণ্ড হারে ক্ষয়ক্ষতি হয়েছে। তো চলো এবার আমার গোপাল সোনাদেরকে দেখাই কি অবস্থায় আছে। দেখো তোমরা, এই যে তো দেখো আমার গোপাল সোনারা কেমনভাবে বসে আছে দেখো। তো ছোট্ট জায়গার মধ্যে দেখতে পাচ্ছ সোনামণিরা বসে আছে। আর নিচে খাটের মধ্যে যেটা আমার নয়ন সোনা আর মণি মানে নয়ন সোনা আর নীল সোনার যে খাটটা যেটাই থাকে দুজনা, তো সেখানে তো দেখতে পাচ্ছ তো দুজনা প্রায় কোলাকুলি হয়ে বসে আছে। তো জায়গাটা কিন্তু অনেকটা ছোট, কেন বসে আছে তোমাদেরকে বলছি। আর আজকে তো প্রচুর ঝোড়ো হাওয়া দিয়েছিল, প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের গোপাল সোনা যেহেতু ছাদে থাকে, যার জন্যে কি হয় মানে এখানে হাওয়াটা বেশি লাগে, তো সেই জন্যে গায়ে একটা কম্বল মতন দেওয়া হয়েছিল। তো দেখো এই যে ছোট খাটের মধ্যে বসে আছে। আর ওরা যে টেবিলটাতে থাকে এই যে দেখতে পাচ্ছ, এই টেবিলটা না সম্পূর্ণ জল পড়ে ভিজে গিয়েছে। আর এখানে এই অ্যালবেস্টারে এই যে চিরখা আছে, এখান থেকে জল পড়ছে। আর চারিদিক থেকে ঝাপটা আসছে, তো কোথায় ওদেরকে রাখবো ভেবে উঠতে পারছিলাম না। আর এই যে দেখো জানলার এখান থেকে দেখতে পাচ্ছ এই পর্দা পুরো ভিজে গিয়েছে, এই যে দেখো পুরো জল দেখতে পাচ্ছ। এই যে এগুলো পুরো ভিজে গিয়েছে একদম পুরো, এগুলো পুরো জানলা থেকে পুরো জল এসে পুরো এই নিচের আমার সিঁড়ির কাছ থেকে পুরো পড়ছে সিঁড়ি থেকে। তো গোপাল সোনার যেখানে নিচে বসায়, গোপাল সোনার যেখানে নিচে বসাবো, যেখানে তোমরা দেখেছো গরম পড়তে যেখানে রেখে দিয়েছিলাম, সেখানেও জল পড়ছে। দেখো চারিদিকে জল, শুধু জল আর জল। এই সিঁড়ি পর্যন্ত সমস্ত জল বেয়ে নিচে পর্যন্ত গিয়েছে। এগুলো মুছে নিয়েছি, তো মুছেও নিচ্ছি, পুরোপুরি সমস্ত কিছু মুছে নিচ্ছি। কিন্তু টানা কি বলো তো, মানে টানা নাগাড়ে এক নাগাড়ে বৃষ্টি হলে তখন তো চারিদিকে ঝাপটাইতে সমস্ত কিছু ভিজে যাচ্ছে। আর আমাদের নিচেও রাখবো, সেখানে আমাদেরও নিজেদেরও সমস্যা। তো যার জন্য গোপাল সোনার অনেকটা অসুবিধা হচ্ছে। যতই আমরা ভাবি ভগবান, তবুও আমার তো সন্তান, তো গোপাল সোনাকে যদি এই রকম দেখি কতটা কষ্ট লাগে। তো পেছনে জানালা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো সম্পূর্ণ কাঁচ দিয়ে ঘেরা ছিল। যেহেতু আমার ঠাকুরঘরটা এই সিঁড়ির এখানটায়, এখানে কোনো জানালা নেই, তোমরা দেখতে পাচ্ছ শুধু এই গেটটা আছে, ছাদের এই যে দরজার যে গেটটা, ওটা তো খুলতেই হবে আর রাত্রে হলে তো বন্ধ করতে হবে। কিন্তু এই জানলাটা কি বলো তো, আগে পুরো কাঁচ দিয়ে সেটিং করা ছিল। কিন্তু যেহেতু আমার ঠাকুরঘরটা ছাদের ওপরে, তো প্রচণ্ড হারে গরম হতো বলে, মানে প্রচণ্ড হারে গরম লাগতো বলে আমি ওই কাঁচ কটা খুলে দিতে বলেছিলাম।
আর এমনি ওখানে খোলা আছে, তো যার জন্যে ওখানে কোনো পাল্লা টাল্লা নেই। আর ঝাপটা এসে প্রচুর একদম ভিজে যাচ্ছে পুরো মেঝে থেকে, মানে এই মেঝেটা পুরো একদম পুরো জল ভর্তি হয়ে যাচ্ছে, এতটাই অসুবিধা হচ্ছে। কালকে সারা রাত গোপাল সোনার কাছে মোমবাতি জ্বালিয়ে রেখেছিলাম। আর ছাদে মানে অ্যালবেস্টারের ওপরটায় ওখানে যে অ্যালবেস্টার ফেটে গেলে কি একটা দেয় না, পিকচার যেটা বলে, সেটা কিন্তু আমাদের দেয়া আছে যাতে না জলটা পড়ে। তবুও কিন্তু সেই মানে এত ভারী বৃষ্টি হচ্ছে, তবুও জানি না সেখান থেকে জল পড়ছে। মানে পুরো চেঞ্জ করতে গেলে পুরো অ্যালবেস্টার বা এই সেটটাকে মানে পুরো কাঠটারগুলো বাদ দিতে হবে। সেগুলো করতে গেলে সত্যি বলতে অনেক সময় লাগবে, অনেক পয়সাও লাগবে। সেগুলো করার মতন আমাদের এখন ক্ষমতা নেই, যার জন্যে মানে খুবই কষ্ট হচ্ছে গোপাল সোনার জন্যে। কী করবো ভেবে পাচ্ছি না। আর এবছর শুনতে পাচ্ছি কি প্রচুর হারে ঝড় বৃষ্টি হবে, মানে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি হবে, মানে খুব তাড়াতাড়ি। তো যার জন্য অনেক সমস্যা হচ্ছে। আর গোপাল সোনাদের এবার একটু উপরে তুলে দেবো, এখন বৃষ্টিটা হয়নি। তো এবার টেবিলটাকে একটু মানে একটু ভালো করে পরিষ্কার করতে হবে। এগুলো কিন্তু অনেকটাই ভিজে গেছে, দেখতে পাচ্ছ এই দেখো পুরো ভিজে, তোমরা ভালো মতন করে বুঝতে পারো। দেখো কতটা কতটা পরিমাণ ভিজেছে, মানে শুকনোর দিকটা দেখো, ওই যে শুকনোর দিকটা দেখো, আর এই যা এটা পুরো ভিজে। দুটো কালার দেখতে পাচ্ছ, পুরো একদম ডিফারেন্স হয়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে এতটা পরিমাণ কিন্তু জল পড়েছে। আর এছাড়া তো আমার কোনো উপায় নেই বলো, এখানেই তোমার গোপাল সোনাকে রাখতে হয়। তো যাই হোক, বৃষ্টিটা অনেকটা কন্ট্রোলে এসছে। এবার জানি যদি বা রাত্রে থেমে যায় তো অনেকটা আমার উপকার হয়। অনেক বলতে আমার গোপাল সোনাদের জন্য শুধু। বৃষ্টি হলে সত্যি সবারই কষ্ট হয়, সবারই সমস্যা হয়। বৃষ্টির অনেক সময় দরকার থাকে, কিন্তু যখন অতিরিক্ত হয়, সব জিনিসের অতিরিক্ত হলে তখন সবারই সমস্যা হয় অনেক দিক থেকে। আমরা তবু অনেক ভালো আছি, গোপাল সোনার কৃপায় আমরা অনেক মানে শান্তিপূর্ণভাবে অনেকভাবে ভালোভাবে থাকতে পেরেছি। কিন্তু যারা নদী এলাকায় থাকে, যাদের টালির ঘর, খড়ের মাটির ঘর, তাদের কিন্তু কত সমস্যা। ভগবান যাই হোক আমাদের যা দিয়েছে, তবু অনেক 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 আমরা ভালো আছি। নিউজ খুললে যে যা মানে খবরগুলো দেখি, সত্যি চোখে থেকে জল এসে যায়। তো ভগবান যা করে মঙ্গলের জন্য করে, এটা তো সবসময় বলি। তিনি যেটা চাইবেন সেটাই হবে, আমাদের কিছু করার নেই। যতটুকুনি পারি আমরা নিজেরা যেরমভাবে চেষ্টা করে থাকি ততটুকুনি করবো, এছাড়া আর আমরা আর কী বেশি বা করতে পারি, সবই তো ওপরওয়ালার হাত। তো চলো এবারে গোপাল সোনাদেরকে ওপরে তুলে দেবো। সবার আগে আমি টেবিলটাকে পরিষ্কার করব, তারপরে আমার গোপাল সোনাদেরকে টেবিলের উপর বসিয়ে দিয়ে তারপরে আমার নিচে যা যা কাজকর্ম আছে সেগুলো করব। তো আমার তো ছোট জায়গা, তোমরা তো সবসময় দেখে বুঝতে পারছো যে কতটুকুনির মধ্যে আমার গোপাল সোনাকে আমি এরকমভাবে রেখেছি। তো ভিজে কাপড়টাকে তুলে দিলাম, তারপরে এই দেখো এটা একদম সম্পূর্ণ নতুন প্লাস্টিক। এটা আমার কখনো গোপাল সোনার জন্য মানে এনেছিলাম গোপাল সোনার জন্য, তবে কখনো গোপাল সোনার কাছে ইউজ করিনি। আর ভালোই হলো, এটা আমি মেলা থেকে কিনে এনেছিলাম। প্লাস্টিকটা বেশ দেখতে সুন্দর, তবে পরে বিছাবো বলে আমি ভেবেছিলাম, কিন্তু এখন কাজে লেগে গেল। সত্যি বলতে মনটা খারাপ লাগছিলো, যদি না এই প্লাস্টিকটা থাকতো না অনেক অসুবিধা হতো। তো দেখো তলার কাপড়টা অনেকটা ভিজে গেছে, ওটা তো মোটা মতন। তো সেটা এখন তুললাম না, কারণ তুলে মেলতে হবে, অনেক জায়গা লাগবে। আর সকালবেলা তুলে দেবো, এখন তো প্রায় বিকাল হয়ে গেছে, এখন মেঘলা ওয়েদার, বাইরে দিয়েও কোনো লাভ নেই। তো যাই হোক, আর বিছানাপত্রগুলো ভালো করে মুছে মাছে সমস্ত কিছু ক্লিয়ার করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে আমার গোপাল সোনাদেরকে উপরে তুলে দিয়েছি, দিয়ে এবারে আমার যা আর সব নিচে যেই সব জায়গাগুলো ভিজে টিজে গিয়েছিলো সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে মুছে টুছে সমস্ত কিছু মানে যেখানে জল পড়েছিল সমস্ত কিছু পরিষ্কার করে শুকনো করে নিয়ে তারপরে আমার গোপাল সোনাদেরকে এবারে সন্ধ্যার দিকে ভোগটা দেবো। তো তার আগে দেখো এই যে কাপড়টা, এটাও ভিজে গিয়েছিল, এটাও আমি মেলে দিয়েছি। আর এইদিকে মানে রেলিংয়ের ধারেগুলো এগুলো দিয়েছি। তো যাই হোক, অনেকটা মানে মনটা হালকা হলো গোপাল সোনাদেরকে ক্লিয়ার পরিষ্কার করে দিতে পেরে। আর বৃষ্টিটাও কমেছে। তো এখন দেখো একটু বিস্কুট দিয়ে দিয়েছি, আর জলটা একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি, না হলে কিন্তু বাইরে যে হাওয়াটা হচ্ছে আবার গ্লাসটা পড়ে গেলে কিন্তু আমার মহা সমস্যার মধ্যে পড়তে হবে। তো দেখো সন্ধ্যার সময় ভোগটা দিয়ে দিলাম, তো সমস্ত কিছু ক্লিয়ার করে কাজ করে তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে কেউ ভুলো না। রাধে রাধে, হরি বল।